হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ফটোশপের কাজ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেক ডকুমেন্টস পাঠায় যার ব্যাকগ্রাউন্ড পুরো কালো হয়ে আছে। তো সেগুলোকে আমাদের প্রিন্ট আউট করে বার করতে বলে। তো আমার কাজ হলো যে সেইটার ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার করে, আর যদি বাঁকা টেরা আছে না, সেটাকে একদম সোজা করে আমাদের সেটা প্রিন্ট আউট করে দেওয়া। তো এটাই আমাদের কাজ। তো এটা কীভাবে ফটোশপে করতে হয় না, খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো দেখে নেই যে কীভাবে এটা করি আমি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের ফটোশপে যেতে হবে। তো আমি ফটোশপে গেলাম। ফটোশপে গিয়ে আমাদের একটি ছবি ওপেন করতে হবে। তো যেই ছবিতে আমি কাজ করব, তো আমি একটি ফরম্যাট আমি তোমাদের সাথে ওপেন করছি সামনে। তো দেখো, এই ফরম্যাটে দেখো ব্যাকগ্রাউন্ডটা এর কালো আছে এবং একটু বাঁকা টেরা আছে। তো এইটাকে আমি ঠিক করব। তো কীভাবে করছি দেখো, প্রথমে একটি নতুন পেজ নিতে হবে। Ctrl+N চেপে একটি নতুন পেজ নিলাম। এটা একটা 12:8 পেজ নেব। প্রথমে আমি 12:8 পেজ নিয়ে মানে এটাকে আড়াভাবে পেজটাকে নিলাম। আর এই যে আমার পুরনো যে কাগজটা আছে না, এইটাকে আমি ঘুরে নেওয়ার জন্য ইমেজে গিয়ে এখানে রোটেট ক্যানভাসে করে, তো এখানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। তো এইটাকে এই পেজে আমি সেট আপ করবো। তখন আমি পেজে সেট আপ করছি। সেট আপ করে একদম কোণ ধরে একদম পুরো পেজটাকে আমি ফুলফিল করে নেব। যদি একটু বাঁকা টেরা আছে একটু সোজা করে নিই। প্রথমে একটুখানি কোণ ধরে একটু বাঁকি দিলাম, ব্যাস। তারপরে কি করতে হবে, যে আমাদের কি করতে হবে, যে এই যে কোণটা যেদিকে যেদিকে বাঁকা আছে না, কন্ট্রোল চেপে রেখে আমাদের কি করতে হবে, যে এই যে কন্ট্রোল চাপলাম, এই কোণটা ধরে একটু উপর দিকে তুলে দিলাম, কারণ এই কোণটা বাঁকা ছিল। আবার ঠিক একই রকমভাবে কন্ট্রোল চেপে রেখে আমার এটা ধরে টান মারতে এটাকে আমার সোজা হয়ে গেল। তো তারপরে Ctrl+Shift এবং L এই তিনটেকে আমাদের প্রেস করলাম একসাথে। প্রেস করতে আমাদের কি হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটা করছি, দেখো এই দেখো Ctrl+Shift+L প্রেস করতে এরকম একটা আমাদের সামনে হয়েছে। তো তারপর এখানে কাজ একটা দেখো, বিভিন্ন জায়গায় একটু লাইট কম আছে, অনেক জায়গায় লাইট বেশি আছে। তো যেগুলো একটু কম আছে না, বার্ন টুল নিয়ে এইভাবে সুন্দরভাবে যেসব জায়গায় কম লাইট আছে, তো এইভাবে এরকম হালকা করে একটু ঘষে দিলে একটু মেজারমেন্ট হয়ে যাবে লাইটটা। তারপর কি করতে হবে, যে আমাদের আবার একবার Ctrl+Shift+L প্রেস করতে হবে। প্রেস করলে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম সোজা হয়ে গেল এবং ক্লিয়ার হয়ে গেল। তো একটু লাইটটা কমিয়ে একটু এর যে পেজটা যে লেখাগুলো না, এগুলো ডিপ করে দিলাম, ব্যাস আমার একদম ক্লিয়ার হয়ে গেল। একদম কী ছিল কীরকম হয়ে গেল দেখো, একদম ক্লিন করে পরিষ্কার করে দিলাম এবং সোজা করে দিলাম। জাস্ট তোমাদের কী করতে হবে, যেই দিকটা বাঁকা আছে না, কন্ট্রোল বোতামটা চেপে কোণ ধরে সেদিকে টান মারতে হবে। টান মারলে চলে যাবে এটা। তো এটা বাদ দিও, দেখো এটা আমার কাজটা হয়ে গেল। তো আর আমি এটা করছি না, দেখো এরকম সব কিছু ঠিকঠাক আছে। তো এটা বাদ দিও, আমাদের আরও একটা আমি তোমাদের ডকুমেন্টস তৈরি করে দেখাচ্ছি। দেখো এবার ডিফারেন্সটা দেখে নাও দুটোর মধ্যে। তো এটা কেটে দিলাম, দিয়ে নতুন আর একটা করছি। দেখো এইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের লাইট আছে। তো আমি একটু Ctrl+Shift+Alt+L একসাথে 4টে বোতাম প্রেস করলাম। দেখো এরকম দেখাতে মানে কোন জায়গায় কোন কালারটা একদম পারফেক্ট আছে সেটা দেখাচ্ছে। দেখো, তো এই রকম অবস্থা আমাদের কী করতে হবে, দেখো বার্ন টুলটা নিতে হবে। যেই দিকে একটু লাইট কম আছে না, বার্ন টুলটা দিয়ে সেই দিকে একটু ঘষে দিতে হবে। দিলে একটা কালারের একটা সামঞ্জস্য হবে। তারপর তোমরা Ctrl+Shift+L এই বোতামটা প্রেস করলে এরকম একটা দেখাবে। তোমরা এখানে এই বারগুলো ধরে এদিকে টান মারবে, টান দিলে দেখি যেন ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইরকম করে তোমাকে আবার করতে হবে, আবার বার্ন টুলটা নিতে হবে, আবার যেখানে লাইট কম লাগছে না, সেইখানে আবার একবার ঘষে দিতে হবে, ঘষে আরেকবার করতে হবে। দিলে দেখো একদম 99% একদম ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা করে দেওয়ার পরে তারপরে ইরেজার টুল দিয়ে যেগুলো একদম ছায়া হয়ে আছে, একদম কালো হয়ে আছে, এগুলো সুন্দর করে আমি ক্লিন করে দিলাম। দেখো একটু নিচে থেকে গেছে, একটু নিচটাও পরিষ্কার করে দিচ্ছি আমি, ব্যাস। দেখো যেটা বিভিন্ন রকম কালার ছিল না, সেই কালারটা লাইট কালারটাকে আমাকে বার্ন টুল দিয়ে একটু লেবেল করে আমাদের এই কাজটা করতে হবে। করলে আর পরবর্তীকালে কোনো সমস্যা হয় না। তো এইভাবেই আমরা কাজগুলো করি। তো আশা করি আমি এই ভিডিওতে তোমাদের যেটা বোঝাতে চেয়েছিলাম তোমরা বুঝতে পেরেছো।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।